বন্ধুরা, চলুন আজ আমরা একটু রিভিউ ভিডিও কিছু দেখি। যে ক্যাপসিকামটা নিয়ে এত চিৎকার করে বলেছিলাম যে অনেক ফল হবে, অনেক কিছু হবে, সেই ক্যাপসিকাম কি আদৌ ধরেছে, নাকি এই ক্যাপসিকামগুলো আপনাদেরকে লুকিয়ে যাওয়া হচ্ছে? চলুন আজকে আমরা গাছে যে ক্যাপসিকামগুলো ছিল সেই ক্যাপসিকামগুলো দেখি, তার সঙ্গে সঙ্গে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করি। যে গাছগুলি আপনারা আজকে দেখতে পাচ্ছেন সেই গাছগুলি কিন্তু একটা ফলের ক্যারেটের মধ্যে লাগানো, যে ক্যারেটের মধ্যে সবজি করলে তার রেজাল্ট কিন্তু অত্যন্ত সুন্দর হয়। আর টবে যেটা দেখতে পাচ্ছেন সেটা তো টবেই ফলেছে। আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন টবের থেকে কিন্তু এই ক্যারেটের মধ্যে অনেকটা মাটি থাকলে তার মধ্যে রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো। টবের যে আপনার এই ক্যাপসিকামগুলো দেখতে পাচ্ছেন সেই ক্যাপসিকামের সাইজ আর এই ক্যারেটের মধ্যে যেটা অনেক পরিমাণ মাটি রয়েছে তার মধ্যে যে সাইজ, তার মধ্যে দিন রাত ডিফারেন্স। এবং এই ক্যারেটের যে গাছগুলো সেই গাছগুলি ফলন অনেক বেশি, ফলের সাইজ অনেকটা বড় আপনারা দেখতে পাচ্ছেন। এবং তাতে দেখা যাচ্ছে এখানে গাছের পরিচর্যা একেবারেই কম। টবে যেমন করলে অনেক কিছু দিতে হচ্ছে, এই সমস্ত ব্যাপারে কিন্তু কোনো কিছু দিতে হচ্ছে না। একদম জাস্ট গাছটাকে লাগিয়ে ছেড়ে দেওয়া, আর কোনো কিছু দেওয়া নেই এখানে, জাস্ট খুব সুন্দরভাবে হচ্ছে। এবার ক্যারেটে যারা করতে চাচ্ছেন এই ক্যাপসিকামগুলি, তারা আগামী বছরের জন্য প্রিপারেশন নিতে পারেন। এখন আর লাগিয়ে খুব একটা লাভবান হবেন না আপনারা, কারণ অনেকটাই সময় পেরিয়ে গেছে। তবে লাগালে যে হবে না তা না, লাগালে অবশ্যই হবে, তবে ফলের সাইজ একটু ছোটো হবে, আর ফলটা কিন্তু আপনারা মার্চের দিকে গিয়ে পাবেন। তো যারা লাগাতে চান লাগাতে পারেন। তো ক্যারেটের ক্ষেত্রে মাটির যে মিশ্রণটি রয়েছে সেটা কোনো রকম আহামরি কিছু নেই, নর্মাল দোআঁশ মাটি, এবং তার সঙ্গে আমরা 60-40 হিসাবে ভার্মি কম্পোস্ট এখানে মিশিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আমরা হাড় গুঁড়ো, শিংকুচি, যেগুলি সাধারণত একটু খাদ্য হিসাবে মাটিতে দিই, সে সমস্ত কিছুই দিয়েছি। আর এখানে কোনো রকম কোনো কিছু ব্যবহার করা হয় না বাড়তি, জাস্ট গাছটাকে লাগিয়ে দেওয়া এবং প্রতিনিয়ত গাছে জল দেওয়া, এবং জল দেওয়ার পরে কিন্তু গাছে এই রেজাল্ট। এবার এখানে রেজাল্ট ভালো হওয়ার মূল কারণটি রয়েছে অনেকটা বেশি জায়গা পাচ্ছে এই ক্যারেটের মধ্যে। তারপরেই প্রত্যেকটা ক্যারেটের মধ্যে এত জায়গা পাওয়া, অনেকটা বেশি মাটি, আর তার সঙ্গে সঙ্গে গাছ তার নিজের যে সমস্ত প্রয়োজনীয় খাবারগুলি রয়েছে সমস্ত কিছু পরিমাণ মতো, অনেকটা বেশি মাটি থাকলে তা পরিমাণ মতো পেয়ে যায়, যার ফলে কিন্তু গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। তো গাছগুলি অনেকটাই অবহেলার মধ্যেই রেখেছি। গাছগুলি দেখতে পাচ্ছেন তার কোনো স্ট্যান্ড দেওয়া নেই, গাছগুলি পড়ে রয়েছে, হেলে রয়েছে, কিন্তু গাছের ফলন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো এই ফলনগুলি আপনাদের দেখানো ছিল, আপনাদের উৎসাহ ছিল যে বাড়িতে কোনোরকম কোনো কিছু ফেলে দেওয়ার নাই, যে কোনো কন্টেনারের মধ্যেই কিন্তু গাছ করা যায়। শুধুমাত্র একটু ইচ্ছে থাকতে হবে, একটু মাটিটি তুলে নিয়ে আসতে হবে, আর তার মধ্যে গাছটাকে লাগিয়ে দিতে হবে। এটুকুই কাজ, বাকি কাজ তো গাছ নিজেই করবে এবং নিজেই আপনার মনটাকে ভরিয়ে তুলবে ফুল, ফল এবং বিভিন্ন রকম কিছু প্রদান করে। তো এই ক্যাপসিকাম আপনাদের এটাই দেখানো ছিল, রিভিউ ছিল। আর ক্যাপসিকামের টবে ক্যাপসিকামের পরিচর্যা নিয়ে আগেও সব কিছু জানিয়েছি, ঠিক সেভাবে আপনারা করবেন, আগামীতে আপনারা অনেক ফল পাবেন এবং অনেকেই ক্যাপসিকাম করবে। একটা গাছ ক্যাপসিকাম মানে ফল ধরানো মানে কিন্তু অনেক ব্যাপার, অনেকে অনেক কিছু মনে করে, তেমন কোনো কিছু নেই। এবার অনেক কিছু মনে করার জন্য সে কিন্তু অনেক কিছু ব্যবহারও করে, যার জন্যই কিন্তু এই সমস্ত কিছু বিগড়ে যায়। তো তেমন কোনো কিছু ব্যবহার করার কোনো কিছু নেই। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপসিকামগুলো হয়ে রয়েছে, এইরকমই গাছ হয়, একদম খুব সিধা সাদা নর্মাল গাছ হয়। এবং ক্যাপসিকাম কিন্তু আমাদের এখানে একবার যে প্রথম অবস্থায় ফুল আসবে সে ফুল হয়ে শেষ, তারপরে যদি আপনাকে কেউ বোঝায় যে এর পরবর্তীতে গাছে আরেকবার ক্যাপসিকাম পেতে হলে কি অবস্থা হবে, সেটা কিন্তু পুরোপুরি একদম ফেক হবে। কারণ এই সমস্ত ক্যাপসিকামগুলি আমাদের এখানে যেটা হয়, ক্যাপসিকামগুলি একবারই গাছে ফল দেয়, বারবার করে সে সমস্ত ক্যাপসিকামে আপনারা ফল পাবেন না। আর যদিও পেয়ে থাকেন সে সমস্ত গাছ কিন্তু খুব একটা বেশি ভালো হবে না, পরবর্তীতে গাছ নষ্ট হয়ে যেতে পারে, গাছের মাথা কুকড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, গাছে ইমিউনিটি পাওয়ার খারাপ হয়ে যেতে পারে। কারণ এই সমস্ত গাছগুলি একটাবারই ফল হবে, অনেকগুলো ফল হবে, এটাই হচ্ছে এই সমস্ত গাছের বৈশিষ্ট্যগুলি। আর সারা বছরই এখন বিভিন্ন ধরনের উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি হয়ে গেছে, সারা বছরই সমস্ত ক্যাপসিকামগুলি করছে চাষ, আর তারা তাদের মতো পদ্ধতি করছে। কিন্তু ছাদ বাগানে আমরা যদি সেই সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করতে গিয়ে যাই তাহলে কিন্তু প্রচুর টাকা খরচা। তো সেই সমস্ত আমরা যেহেতু এটা বাণিজ্যিকভাবে করছি না, তাই আমাদের এই সমস্ত কিছু ভাবা নেই। আমরা বাগানিরা ছাদে একটা গাছ লাগাবো এবং সে সমস্ত গাছে ফল পাবে, এতেই অনেক আনন্দ। আর অনেক ক্ষেত্রে আমরা দেখছি ক্যাপসিকাম করতে গিয়ে অনেকে অনেক রকম ভুল করছে, এবং যার ফলে কিন্তু তাদের গাছগুলি কিন্তু ক্যাপসিকাম ধরছে না। ক্যাপসিকামে এক্সপেরিমেন্ট করা বন্ধ করুন, আর ক্যাপসিকামে জাস্ট পরিমাণ মতো বা টাইম মতো যে সমস্ত খাবারগুলো আমরা ব্যবহার করতে বলেছি সেগুলো জাস্ট একটু একটু করে ব্যবহার করে দিন, তাহলে কিন্তু ক্যাপসিকাম ধরবে। আর বড় বড় ক্যারেটে করতে হলে কিন্তু আমি যেটা বললাম কিছুই ব্যবহার করি, জাস্ট আর একটা বিষয় কিন্তু খুব নজর রাখতে হবে, গাছে কিন্তু সবসময় যেন ফুল সানলাইটে রাখতে হবে। সানলাইটে কিন্তু একদম গাছ পারফেক্টলি হবে। আপনার ছাদ বাগানের অবস্থান কি রয়েছে, আপনার ছাদ বাগানে ক ঘন্টা রোদ লাগে, আপনার ছাদ বাগানে কোন কোন গাছ সেই সমস্ত রোদের মধ্যে ভালো হবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে, আপনাকে গুগলে যেতে হবে, দেখতে হবে যে আমার যে ক্লাইমেট রয়েছে সেই ক্লাইমেটে কোন কোন গাছ ভালো হয়, সেই সমস্ত দেখে আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু গাছ ভালো হবে। তো ক্যাপসিকাম নিয়ে আপনাদের রিভিউ দেখানো ছিল, এবং প্রত্যেকে
আগামীতে এই সমস্ত ক্যারেটের মধ্যে করতে পারবেন, যেগুলি ফেলে দেওয়ার কোনো কিছু নেই এবং খুব সুন্দরভাবে এই সমস্ত ক্যারেটে গাছ হচ্ছে। আর এগুলো ক্যারেট কিন্তু টবের থেকেও কম দাম, একটা প্লাস্টিকের টব কিনতে হলে 50 টাকা নিচে পাওয়া যায় না, এই সমস্ত ক্যারেট আমি কিন্তু 50 টাকা করেই ক্রয় করেছি। তো আমার খুব ভালো লেগেছে এই সমস্ত বিষয়গুলি। তো আশা করি আপনারা এই সমস্ত ক্যারেটে গাছ করতে পারবেন। আর এই সমস্ত ক্যারেটে আমি বিনস করেছি, এই সমস্ত ক্যারেটই আমি বটবড়ি করেছি, এই সমস্ত ক্যারেটেই আমি ফুলকপিও করেছি এবং সেই ফুলকপিগুলো আপনাদের দেখতে পাচ্ছেন, হয়তো ফুলকপি করা হয়েছে, ফুলকপির রেজাল্ট অনেক ভালো। ঠিক আছে, আমি এই সমস্ত বিষয়গুলো আপনাদের দেখেনি, কারণ এগুলি এবছর আমার এক্সপেরিমেন্ট করা ছিল। আমি একটা টবের মধ্যে টমেটো লাগিয়েছি, ফুলকপি লাগিয়েছি, বেগুন লাগিয়েছি, অনেক কিছু গাছ লাগিয়ে দিয়েছি। প্রত্যেকটার দেখুন রেজাল্টগুলো আপনারাই দেখুন, অত্যন্ত সুন্দর কিন্তু এবং প্রত্যেকে ভালো হয়েছে। ফুলকপিও কিন্তু এক একটা গাছের গ্রোথ অনেক ভালো হয়েছে। আর কিছু বলার নেই, এই সমস্তগুলা কিন্তু আমরা প্রত্যেকে করতে পারবো এবং প্রত্যেকে এর থেকে কিন্তু অনেক আনন্দ পাবো। আর কিছু বলার নেই, এ পর্যন্তই। তো আপনারা আগামীতে চেষ্টা করবেন একটু গার্ডেনিংয়ের ভিতরে, আর বিশেষ করে ভেজিটেবল গার্ডেনিংটার ভীষণ প্রয়োজন রয়েছে আগামীতে। তার কারণ হচ্ছে এত পরিমাণে কিন্তু মানে শাকসবজিতে আমাদের বিভিন্ন ধরনের কৃষকরা বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, কীটনাশক ব্যবহার করে, যাতে কিন্তু আমাদের শরীরে যেন যথেষ্ট হার্মফুল। তার জন্য অবশ্যই আমাদেরকে বাঁচতে হলে আমাদের নিজেদের খাবারটা কিন্তু নিজেদের জোগাড় করে নেওয়ার দিন চলে এসছে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তাই আমাদের কিন্তু নিজেদের ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে করে এখন থেকে যদি আমরা এগুলি চেষ্টা করতে থাকি, তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু এগুলো শিখবে। আপনারা যদি বিদেশে এটাকে খেয়াল করেন, প্রত্যেকটা বাড়ি এবং প্রত্যেকটা বাড়ির সামনে তারা গার্ডেনিং করছে এবং সেই সমস্ত গার্ডেনিং থেকেই কিন্তু তারা তাদের খাবারটা যথেষ্ট পরিমাণে নেওয়ার চেষ্টা করছে। আর এটা কিন্তু হেলথের জন্য কিন্তু সবচেয়ে উপযোগী। আর এর উপর অনেক কিছু রয়েছে, আর সেগুলো নিয়ে পরে এক সময় আলোচনা হবে। তো আজকে এ পর্যন্তই। ক্যাপসিকামটা অত্যন্ত আপনারা ভালো করে করতে পারবেন, এটাই ছিল। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।